গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে কুষ্টিয়ায় খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভোটে যারা বিঘ্ন ঘটাতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে স্থানীয় প্রশাসনসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের উন্মুক্ত মঞ্চে আজ বিকেল 3:30টার সময় গণভোটের প্রচারণার অংশ হিসেবে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। মতবিনিময় সভায় ভোটের রাড়িতে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রচার করা হয়। নির্বাচন যাতে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সকলেই যাতে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য স্থানীয় প্রশাসনকেও আমি এখানে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাকে কথা দিয়েছেন তাই হবে, এবং গণভোটেও যাতে সকলেই যাতে অংশগ্রহণ করেন এবং ভোট দেন, এবং সেই মেসেজটা দিতে আমি এখানে বিষয় হচ্ছে, ইতিপূর্বে এটা নিয়ে অনেক কথা হয়েছে, চাল এখন বাজারে যেটা পাওয়া যায় পুষ্টিগুণ এটাতে নেই বললেই চলে, খুবই কম। তো এটার একটা সরকারের একটা প্রক্রিয়া ছিল যে এই পুষ্টিগুণ সমৃদ্ধ অর্থাৎ হাস্কিং মিলে যে চালটা উৎপাদন হবে এটার একটা নীতিমালার মধ্যে নিয়ে আসা, এবং সেই সাথে যে ব্যবস্থাপনা রয়েছে যে ধানের দাম বাড়লে চালের দাম বেড়ে যায়, এখনও কিন্তু চালের দাম বাড়তি। এই পুরো বিষয়টা বাস্তবায়ন কবে হবে? চাল আছে কিন্তু মিলারদের সাথে এই নিয়েই আলাপ হয়েছে। তারা বলেছে 2 টাকা পর্যন্ত বেড়েছিল, আগামী 2-4 দিনের মধ্যে এটা নেমে যাবে। আর আমরা এটা যাতে বাজারে যাতে, আপনারা একটা জিনিস জানেন, আপনার ডিমান্ড সাপ্লাই, ডিমান্ডের সাথে যদি সাপ্লাই যদি থাকে, আমরা সাপ্লাই লাইন যাতে সমৃদ্ধ হয়। আগামীকাল থেকে আমরা প্রতিটা উপজেলায় প্রতিদিন ওএমএস চালু হবে, খোলার দিনগুলিতে ওএমএস চলবে। পাশাপাশি আমরা আমাদের নেবারিং কান্ট্রি থেকে এলসির মাধ্যমে চাল আনার জন্য আমরা অনুমতি দিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভার শুরুতেই সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আসন্ন নির্বাচন যাতে ভয়ভীতির ঊর্ধ্বে থাকে, সকলেই অংশগ্রহণ করেন এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে বলেছি। তারাও নিশ্চিত করেছেন, এবং সকলেই যেন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট প্রদান করেন, সে কারণেই এখানে আসা। এছাড়াও ধান চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আজকে মিলারদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানিয়েছে কেজি প্রতি 2 টাকা বেড়েছে, তবে আগামী 2-1 দিনের মধ্যেই কমে আসবে। সিটিসি নিউজ, কুষ্টিয়া।